নমস্কার বন্ধুরা। আজ আপনাদের জন্য একটা দারুণ চাকরির খবর আছে, তাও আবার সরাসরি রেল মন্ত্রকের অধীনে থাকা ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন বা আইএফআরসিতে। যারা একটা সম্মানজনক সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটা কিন্তু একটা বিরাট সুযোগ। আর এই চাকরির সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু কোনো ইন্টারভিউই দিতে হবে না। মানে লিখিত পরীক্ষায় ভালো ফল করলেই চাকরি প্রায় নিশ্চিত। এটা নিঃসন্দেহে অনেকের জন্যই একটা স্বস্তির খবর। তো এই আইআরএফসি জিনিসটা আসলে কি? চলুন একটু জেনে নিই। এটা হলো রেল মন্ত্রকের অধীনে থাকা একটা নবরত্ন কোম্পানি। এর প্রধান কাজ হল ভারতীয় রেলের বিভিন্ন অ্যাসেট বা পরিকাঠামোর জন্য অর্থ জোগাড় করা। বলা যেতে পারে দেশের উন্নয়নে এর একটা বড় ভূমিকা রয়েছে। আজকে আমরা এই নিয়োগ সংক্রান্ত সবকিছু ধাপে ধাপে জেনে নেব। যেমন সুযোগটা ঠিক কী, যোগ্যতা কি লাগবে, কিভাবে প্রার্থী বাছাই করা হবে, বেতন কেমন, আবেদন করার পদ্ধতি, আর অবশ্যই জরুরি তারিখগুলো কি কি। তো চলুন শুরু করা যাক। আমরা বারবার বলছি এটা একটা দারুণ সুযোগ বা সুবর্ণ সুযোগ, কিন্তু কেন? কারণটা খুবই সহজ। এখানে একটা স্থিতিশীল কেরিয়ারের সঙ্গে সঙ্গে মাইনেটাও কিন্তু দারুণ। চলুন এই ব্যাপারে আরও বিস্তারিত জেনে নিই। আইএফআরসিএ এবারে মোট ২৩টা শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এখন হয়তো ভাবছেন মাত্র ২৩টা, কিন্তু পদের গুরুত্ব আর সুযোগ সুবিধা দেখলে বুঝবেন এটা কতটা আকর্ষণীয়। আচ্ছা, এবার আসা যাক সবথেকে জরুরি বিষয়টাতে, মানে কোন কোন পদের জন্য আবেদন করা যাবে আর তার জন্য ঠিক কি কি যোগ্যতা লাগবে সেটা ভালো করে দেখে নেওয়া যাক। এখানে দেখুন শূন্য পদগুলো কিভাবে ভাগ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আছে ১৬টা সিট, যেটা কিন্তু বেশ ভালো সংখ্যা। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিন্যান্স পদের জন্য রয়েছে ৭টা সিট। এই স্লাইডটা কিন্তু খুব মন দিয়ে দেখুন, কারণ এখানেই যোগ্যতার সব ডিটেলস দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কমার্সে অন্তত ৬০% নম্বর নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে, আর তার সাথে আইসিএআই বা আইসিএমএআই থেকে ইন্টারমিডিয়েট পাশ করা থাকতে হবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য কমার্সে গ্র্যাজুয়েশনের সাথে হয় সিএ বা সিএমএ পাশ হতে হবে, অথবা ফিন্যান্সে ২ বছরের এমবিএ ডিগ্রি থাকতে হবে। দুটো পদের জন্যই বয়সসীমা কিন্তু একই, ১৮ থেকে ৩০ বছর। অবশ্যই সরকারি নিয়ম মেনেই কিন্তু সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় থাকছে। যেমন এসসি/এসটি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, আর পিডব্লিউবিডি প্রার্থীরা ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন। আবেদন তো করবেন, কিন্তু তার আগে জেনে নেওয়া দরকার কিভাবে প্রার্থী বাছাই করা হবে, তাই না? চলুন পরীক্ষার ধরন আর সিলেকশন প্রসেসটা একবার দেখে নিই। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা লুকিয়ে আছে। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কোনো ইন্টারভিউয়ের টেনশনই নেই, ভাবা যায়। কিন্তু হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউ দিতে হবে। দেখুন, অ্যাসিস্ট্যান্ট পদের জন্য পুরো প্রসেসটা কতটা সহজ। শুধু একটা কম্পিউটার বেসড টেস্টে পাশ করতে হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল, ব্যাস চাকরি পাকা। পরীক্ষার প্যাটার্নটা দুটো পদের জন্যই এক। মোট ১০০টা অবজেক্টিভ প্রশ্ন থাকবে আর সময় পাবেন ৯০ মিনিট। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর কাটা যাবে, তাই উত্তর করার সময় একটু সতর্ক থাকতে হবে। এবার আসা যাক সেই অংশে যেটা শোনার জন্য সবাই অপেক্ষা করে থাকেন, মানে স্যালারি আর অন্যান্য সুযোগ সুবিধা। আইআরএফসি কিন্তু এক্ষেত্রে হতাশ করবে না, খুবই ভালো স্যালারি প্যাকেজ অফার করছে। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বার্ষিক স্যালারি প্যাকেজ মানে সিটিসি হবে প্রায় ৮ লক্ষ টাকা। এর সাথে তো অন্যান্য সরকারি সুযোগ সুবিধাও রয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য তো প্যাকেজটা প্রায় ডাবল, বছরে প্রায় ১৬ লক্ষ টাকা। এটা কিন্তু সত্যিই একটা অসাধারণ সুযোগ। তো এত সব শুনে যদি মনে হয় যে এই চাকরিটা আপনার জন্যই, তাহলে চলুন দেখে নিই কীভাবে আবেদন করতে হবে। পুরো প্রসেসটাই কিন্তু অনলাইনে। প্রথমে আইআরএফসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার সেকশনে যেতে হবে। সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্মটা ঠিকঠাক ফিল আপ করে ছবি আর সই আপলোড করতে হবে, আর সবশেষে ফি জমা দিলেই আবেদন করা হয়ে যাবে। আবেদন ফিটা একবার দেখে নিন। জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৫০০ টাকা,
আর এসসি, এসটি ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনো ফি লাগছে না, তারা বিনামূল্যে আবেদন করতে পারবেন। সবশেষে যে বিষয়টা সবচেয়ে জরুরি সেটা হলো ডেডলাইন, কারণ ভালো সুযোগ হাতছাড়া হয়ে গেলে আফসোস করা ছাড়া উপায় থাকবে না, তাই তারিখগুলো কিন্তু একদম ভুললে চলবে না। ভালো করে দেখুন, আবেদন শুরু হচ্ছে ৪ এপ্রিল থেকে আর শেষ তারিখ ১ মে, আর পরীক্ষা হবে ৩১ মে। হাতে কিন্তু খুব বেশি সময় নেই, তাই শেষ দিনের জন্য একদম অপেক্ষা করবেন না, তার আগেই আবেদন করে ফেলুন। তাহলে সবটা তো জানা হলো। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। যদি শিক্ষাগত যোগ্যতা মিলে যায় আর রেলের মতো একটা প্রতিষ্ঠিত সংস্থায় ক্যারিয়ার গড়ার ইচ্ছে থাকে, তাহলে এই সুযোগটা একদম হাতছাড়া করা উচিত হবে না। দেরি না করে আবেদন করে ফেলুন আর ভালো